হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো। দেখো আমি কিন্তু গরমে একদম আমার বেহাল অবস্থা। তো যাই হোক, গরম যেমনই হোক রান্না তো করতেই হবে। তো আমি দেখো রান্নাঘরে রান্না করছি, আর দেখাই তোমাদের কি রান্না করছি। এই দেখো, এখানে আছে ডিমের ঝোল, মানে ঝোলটা ফুটছে, এখানে আলু দিয়েছি, ডিম এখনও দিইনি। তো আর এই পাশটাতে দেখো, এই দেখো এখানে কিন্তু আমি সবজি করা হয়ে গেছে। এটা আমার গ্যাসটাকে কিন্তু আমি নিভিয়ে দিয়েছি। এবার একটুখানি মিষ্টি দিয়ে সবজিটাকে নামিয়ে ফেলবো। এর মধ্যে আছে ডাঁটা, তারপরে আমার ঝিঙে, আলু, তারপরে পটল, সমস্ত কিছু দিয়ে একটা সবজি করেছি। তো আর এই দেখো এখানে কিন্তু আমি যে ডিমগুলো ডিমগুলোকে ভেজে রেখেছি, ঠিক আছে। তো এই ডিমগুলোকে আমি এখন ঝোলের মধ্যে দিয়ে দেবো। ঝোলটা একটু ফুটে উঠুক আরটু, তারপরে দেবো। আর এই দেখো এখানে আমি কি সিদ্ধ করেছি দেখো তোমরা। এই দেখো, তোমাকে বুঝতে পারছো এটা কি? বলো, যদি তোমরা বুঝতে পারো অবশ্যই কমেন্টে কিন্তু জানিও। আর কাদের কাদের এই খাবারটা প্রিয় তারাও কিন্তু আমাকে অবশ্যই জানিও। আমার কিন্তু ভীষণ প্রিয়। তার সঙ্গে সঙ্গে আমাদের বাড়ির প্রত্যেকটা মানুষেরই কিন্তু এই খাবারটা ভীষণ প্রিয়। এটা হচ্ছে কচুর শাক সিদ্ধ করে রাখা আছে, জল ঝরতে দিয়েছি। ওই তরকারিগুলো হয়ে গেলে তারপর আমি এটা বসাবো। তো চলো, এই দেখো 4টে আম এনেছিল, তার মধ্যে বাবু একটা খেয়েছে, আর এখানে 3টে আছে। এই আমগুলো এখন বাজারে পাওয়া যাচ্ছে। এই দেখো, কত বড় দেখো। 4টে আমে 1 কিলো ওজন হয়ে গেছে। হুম, কি খেয়েছো তুমি? তুমি কি খেয়েছো? মুখে বলো। ও, এখন জল খাবে। খেজুর বলতে পারো না? খেজুর খাচ্ছি, আম খাই দিচ্ছি। খেজুর কেমন মিষ্টি? কি হয়, মিষ্টি হয় খেজুর? দাও দাও দাও, দেখে রাখি তো, রাখি, রেখে দাও আবার। তো বন্ধুরা, তোমরা হয়তো ভাববে যে এই মাত্র তো রান্না করছিল, এখন আবার কোথায় চললো। তো তোমরা দেখতেই পাচ্ছ এখন কিন্তু রাত হয়ে গেছে। তো এখন সন্ধ্যে 7টার মতন বাজে। তো আমি তখন ব্লগটা ভিডিওটা শেষ করে তারপরে আর কন্টিনিউ করতে পারিনি। তো এখন আমি কন্টিনিউ করছি। তো এখন আমরা একটু যাচ্ছি হচ্ছে নবদ্বীপ মালঞ্চপাড়া। তোমরা যদি কেউ চিনে থাকো অবশ্যই কমেন্টে জানিও। তো সেখানে যাচ্ছি ফোন ঠিক করতে। আমার শ্বশুরমশাইয়ের ফোনটা খারাপ হয়ে গেছিলো। তো আমার কিন্তু যাওয়ার একদমই কোনো প্ল্যান ছিল না। তো ওর বাবাই বাবু খুব কান্না করছিল যে বাবার সাথে যাবো, বাবার সাথে যাব। তো ওকে লুকিয়ে রেখে যেতে পারছিল না, অত কান্না করছিল। তারপর ও তো একা বসতে পারবে না গাড়িতে। তো ওই কারণেই আমাকে বললো যে তুমি তারা রেডি হও। তো রেডি হয়ে তারপরে চলো। তো হঠাৎ করেই বললো, তো আমি 2 মিনিটে রেডি হলাম, কারণ বেশি টাইম ছিল না আমাদের হাতে। তো একটু কাজ ছিল আমার হাজব্যান্ডের বাড়িতে এসে। তো যাই হোক, আমি তাড়াতাড়ি রেডি হয়ে গেছি। তোমরা দেখতেই পাচ্ছ, দেখো আর পুরোই অন্ধকার, তোমরা কি দেখবে বলো? তাও আমি যেটুকুনি পারছি আলোতে ক্যামেরা করছি। আর গাড়ির মধ্যে বাচ্চা নিয়ে প্রচণ্ড কিন্তু অসুবিধা হয়। তোমরা হয়তো যারা যারা এভাবে যাও তারা হয়তো বুঝতে পারবে। সিঙ্গেল গেলে কিন্তু কোনো অসুবিধা হয় না। তো এই দেখো, এটা কিন্তু আমাদের রেল গেট। তো যাই হোক, আমরা এখন যাচ্ছি। আর আমরা আমি যখন যাচ্ছিলাম তখন ভীষণ হাওয়া দিচ্ছিলো। আমরা যখন যাচ্ছিলাম মনে হচ্ছিলো কি এখনও বৃষ্টি ঝাঁপিয়ে নামবে, বৃষ্টি ঝাঁপিয়ে নামবে, এরকম একটা ফিল লাগছিলো ওয়েদারটা, ঠিক আছে। তো তারপর কিছুক্ষণ পরে আবার ঠিক হয়ে গেছে। তো এবার তোমার সাথে কথা বলতে বলতে আমরা কিন্তু চলেও এসেছি। এই দেখো, তো আসার পরেই তারপরে কিন্তু আমরা ওখানে ফোন টোন সব ঠিক করলাম। তারপরে যা হয়েছে তোমাদের আর কি বলবো বলো। এই দেখো, দোকানে চলে এসেছি, এখানে ফোন ঠিক করছে। তো বাবু তো একটার পর একটা বায়না। আর ওকে বাবা বলেছিল যে চলো তোমাকে একটা জিনিস খাওয়াবো। তো বলছে কি খাবে কি খাবে, খিদা পেয়েছিল হট করে ওর। তো আমাদের পাশেই রয়েছে একটা সুন্দর একটা বিরিয়ানির দোকান, নবদ্বীপের ফেমাস দোকান, সাথী রেস্টুরেন্ট। তো সেখান থেকে আমরা ভেবেছিলাম বিরিয়ানি খেয়ে তারপরে বাড়িতে যাব। তো সত্যি কপাল যদি খারাপ থাকে মানুষ এভাবেই হয়। তো কি হয়েছে তোমাদের বলি, এই দেখো
আমি এখন যাচ্ছি হেঁটে হেঁটে, আর তোমরা হয়তো দেখতেই পাচ্ছ, এই দেখো বাবুও কিন্তু হাঁটছে, বাবুর তো বেশ মজা লাগছে। আর ওই দেখো আমিও হাঁটছি, আর আমার হাজব্যান্ড কিন্তু আগে চলে গেছে গাড়ি নিয়ে ঠেলতে ঠেলতে। তো তোমরা আবার ভেবো না গাড়ির তেল মানে ফুরিয়ে গেছে, তার কারণ মানে আমার হাজব্যান্ড যখনই বেরায় কিছুদিন পর পরে কিন্তু গাড়িতে তেল ভরে। তো কি হয়েছে বলো তো, গাড়ির একটা তার থাকে, আমি ঠিক জানি না, সেই তারটা কিন্তু কেটে গেছে। তো অনেকটা রাস্তা আমরা হেঁটে হেঁটে এসেছি, আর এরকমই টাইম আমরা মানে বিরিয়ানি খেতে পারলাম না, কোনো টোটো গাড়ি কিন্তু পাইনি আমি। তারপর একটা গ্যারেজে ওই তারটা ছিল না, দুখানা গ্যারেজে একটা তারও কিন্তু ছিল না, ওই তারগুলো ছিল না। তো যাই হোক আমার হাজব্যান্ড মানে গ্যারেজের যে লোকটা থাকে সে মানে যেই মেকানিক, সে বলেছে যে একা যাওয়া যাবে কিন্তু কোনো বাচ্চা নিয়ে যাওয়া যাবে না, তার কারণ গিয়ার চেঞ্জ করতে পারবে না, এরকম কিছু একটা ব্যাপার হবে, আমি ঠিক জানি না গাড়ির সম্বন্ধে। তো যাই হোক তারপর লাস্ট ফিনিশিং মানে বাড়ি থেকে হয়তো মানে কিছুটা দূর থেকে, মানে আমরা মানে মঙ্গলচন্দ্রতলা বলে আমাদের এখানে, ওখান থেকে টোটো গাড়ি পেয়েছিলাম একটা। তো একা মানুষ 30 টাকা নিয়েছে। তো যাই হোক যাই নিক, মানে ঠেকা যেহেতু পড়েছে আমাকে তো আসতে হবেই। তো আমি আর বাবু মানে গাড়ি থেকে চলে আসলাম, আর আমার হাজব্যান্ড কিন্তু গাড়ি চালিয়ে চলে এসে বাড়িতে। আর এই দেখো বাড়িতে এসে ঠিক আমার এরকম হাল, তার কারণ কেন আমি বলবো, সত্যি কথা বলতে এখন সেরকম একটা হাঁটাও পড়ে না, মানে আগের বিয়ের আগে যেমন মানে টুকটাক এদের সাথে গেছি হেঁটে হেঁটে, তো এখন তো সেরকম একটা যাই না। তো একটু হেঁটেছি, পা মা সব ব্যথা, মাথা যন্ত্রণা করছিল আমার। তো বাড়িতে এসে ড্রেস মেস চেঞ্জ করে এই দেখো আমি কিন্তু পাখার সামনে বসে পড়েছি মুখ টুক ধুয়ে। তো তাও যেন গরম একদম কমছে না, সত্যি আমার কপালটা খারাপ না, এরকমই হয়। মানে একটু আশা করে গেছি যে একটু বিরিয়ানি খেতে পারবো, কিন্তু ও পারলাম না। কিন্তু তোমরা আবার ভেবো না যে আমি খাইনি, সত্যি কথা বলতে আমার হাজব্যান্ড যেটা বলে সেটা সম্পূর্ণভাবে চেষ্টা করে যে আমাকে দেওয়ার বা আমার মানে বাবুকে দেওয়ার। তো যাই হোক ও আবার বাড়িতে এসে আবার গাড়িটাকে রেখে দিয়ে সাইকেল নিয়ে চলে গেছে আমার জন্য বিরিয়ানি আনতে। আর এখন সময় যেন কটা বাজে, 10টা 10 বাজে, এখনও গেছে নবদ্বীপ সাথী রেস্টুরেন্টে বিরিয়ানি খেতে। আর আমরা যেমনই হোক যত দেরি হোক আমরা কিন্তু ওই রেস্টুরেন্ট ছাড়া কোন রেস্টুরেন্টের বিরিয়ানি খাই না আমাদের নবদ্বীপে। তোমরা যদি কোনোদিন এসে থাকো ওখান থেকে খেয়ে টেস্ট করে দেখবা, অনেক সুন্দর অনেক। তো যাই হোক বাবু কিন্তু অনেকক্ষণ থেকে খুশি যে বাবা গেছে মানে বিরিয়ানি আনতে। ও তো ভীষণ কান্নাকাটি করছে যে ও তো আর বুঝতে পারছে না যে কেন আমরা বিরিয়ানি খেতে পারলাম না নবদ্বীপে, মানে খেয়ে বাড়িতে ফিরতে পারলাম না। একবারে খেয়ে আসি তো সেটা হয়নি। তো ওকে অনেকবার বুঝালাম, তো তারপর অনেক বোঝানোর পর তারপর ও বলছে যে বাবাকে ফোন করো, বাবাকে ফোন করো। তো যাই হোক তারপর ওর বাবাকে মানে আমার হাজব্যান্ডকে ফোন করলাম। তারপর ফোন করার পর তারপরে মানে ও একটুখানি শান্তি পেলো বাবু। তারপর তোমাদের দেখাই, এই দেখো বাবুর গায়ে যে উঠেছিল যেই গোটাগুলো বলো, জল গোটা উঠে ফেটে ফেটে গিয়ে সেই জায়গাটার মানে যেই কষ্টটা ছিল সেটা সারা জায়গায় লেগে সেখানে হয়ে যাচ্ছিল। এই করে করে মুখে হাতে পায়ে সব জায়গায় ছড়িয়ে পড়ছিল। আমি তো সেই ভিডিও তোমার সাথে শেয়ার করিনি, তার কারণ বাড়ি থেকে একটুখানি প্রবলেম মানে বলছিল যে এইসব ভিডিও মানে না দিতে, তো এই কারণে আমি দিইনি। তোমরা প্লিজ কিছু মনে করো না, বাচ্চা মানুষ তো ওই কারণেই। তো এই দেখো তোমাদের দেখায়, দেখো হাতে মানে এখনও দাগ রয়ে গেছে, এর আগেও একবার হয়েছিল ওর এরকম, ওই দাগটাও কিন্তু এখনও রয়ে গেছে। তো এই দেখো, আর এইটা কিন্তু পড়ে গেছে, এটা সেটা না, এটা পড়ে গেছিলো সেই ছুলে গেছে সেইটা, কিন্তু হাতেই দেখো, হাতে যেখানে হয়েছিল হাতে, তারপর মুখে এই জায়গাটাতে বেশি হয়েছিল, তো মুখে সেই দাগগুলো কিন্তু এখনও রয়েছে। আমি কিন্তু ওকে এখনও মলম লাগাই, ঠিক আছে। তো ওষুধ দিয়েছিল ওকে, 1 মাসের ওষুধ দিয়েছিল, সেই ওষুধটা 1 মাসের যে একটা ফাইল ছিল সে নতুন পুরো ফাইল, মানে 2 দিন খেয়েছে পুরো হাত থেকে ফেলে দিয়ে পুরো একদম ফাইলটাকে পুরো সব নষ্ট করে ফেলেছে। তারপরে আবার একটা আনা হয়েছে, ওটা তো খাই না, ও ওষুধ একদম খেতে চায় না। তো যাই হোক বন্ধুরা, এই দেখো আমি কি বলবো তোমাদের, মানে সত্যি কথা বলতে আমার আর মানে ভীষণ ঘুমও পাচ্ছে, তার থেকে বড় কথা হচ্ছে পায়ে যন্ত্রণা করছে। কিন্তু বিরিয়ানি আনতে গেছে তারও একটু লোভ আছে, তো একটু না অনেকটাই মানে খেতে ইচ্ছা করছে আজকে আমার বিরিয়ানি। মানে সত্যি কথা বলতে যদি না বলতো কোনো যায় আসতো না, যদি হট করে আমাকে নিয়ে খাওয়াতো সেটা, কিন্তু বলেছে যেহেতু আমার ভীষণ খেতে ইচ্ছা করছে। তো যাই হোক, দেখো আমার হাজব্যান্ড কিন্তু মানে বলতে বলতে চলেও এসছে, তোমাদের দেখাই, ও এসে হাত পা ধুতে গেছে। তো রেখেছে, বাবুকে এখনও বলা হয়নি যে আনা হচ্ছে, তার কারণ যদি বলি না এখনই ও হামলে পড়বে, তার কারণ ওর দোষ না, অনেকটা রাত হয়েছে, ওর ঘুমও পেয়েছে, ওকে তাড়াতাড়ি করে খাওয়াতে হবে। তো চলো, আগেই এসেই গাড়িটা পেয়েছি, তাও অনেকটা ভাড়া চেয়েছে। তো আমি আর দাম কিছু করিনি, ওই ভাড়াতে উঠে গেছি। উনি বুঝতে পেরে গেছে যে ঠেকায় পড়েই উনি আমার কাছে এসেছে, তো ওই কারণেই। তারপর হাতে আবার দেখেছে হেলমেট, ভেবেছে গাড়ি মারি খারাপ হয়ে গেছে। তো যাই হোক বাচ্চাও দেখেছে কাছে। তো
তো আর আমার হাজব্যান্ড গাড়িটা নিয়ে একা মানে সিঙ্গেল চালানো যাবে, কোনো ব্রেক কষা যাবে না, তাই জন্য বাচ্চাকে নিয়ে যাওয়া যাবে না। তো আমি হেঁটে হেঁটে এসেছি। এই দেখো বন্ধুরা, বিরিয়ানি নিয়ে চলে এসেছে আমার হাজব্যান্ড, এত কষ্ট করে নিয়ে এসেছে, কষ্টের ফল। আর তার সঙ্গে এই বিরিয়ানির টেস্ট মানে সব কিছু মিশিয়ে একদম দুর্দান্ত খেতে লাগছিলো। আর তোমাদের দেখাই, দেখো আলুটা কি সুন্দর সিদ্ধ হয়েছে না, দেখেছো? আর এই দেখো মাংস তোমাদের দেখাবো, দেখো বাবু নিয়ে চলে গেল, ঠিক আছে? দেখো আর ওখানে নিয়ে একটুখানি আমার পাতে দেবে, দেখবে তোমরা। এই দেখো, আর তোমাদের দেখাই, এই দেখো মানে এখানকার বিরিয়ানি এত জুসি, মানে এত মানে মানে সব কিছু খুব সুন্দর খেতে লাগছিলো, ঠিক আছে? আর তার থেকে বড় কথা, এখানে উগ্র গন্ধ নেই এই বিরিয়ানির মধ্যে, এর জন্য আর বেশি ভালো লাগে আমার। তো এই দেখো আমার হাজব্যান্ড আবার ওর থেকে দিয়ে দিল মাংসটা আমাকে, দেখো তোমাদের দেখাই, এই দেখো মাংসটা কি সুন্দর জুসি। আর এখানে ডিম আছে, সিদ্ধ ডিম, আর এক পিস লেগ পিস আছে মাংস, আর এখানে আলু আর স্যালাড, বাস। তো যাই হোক বন্ধুরা, তোমাদের কেমন লাগবে ভিডিওটা অবশ্যই জানিও। এই খেয়ে আমরা কিন্তু আজকে ঘুমিয়ে পড়বো। তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে, কমেন্টে জানাতে একদম ভুলবে না কেমন লেগেছে। ভালো লাগলে লাইক করো, আর যারা যারা খেতে চাও বিরিয়ানি অবশ্যই চলে আসো আমাদের এখানকার নবদ্বীপের সাথে রেস্টুরেন্টে। তো চলো, যারা যারা এখন অবধি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো দেখা হচ্ছে পরের দিন সুন্দর ভিডিওর সাথে। তো গুড নাইট।